ডিডি প্লাসে স্বাগত। আজকে আমার সাথে আছে অভিনেত্রী, কবি, গবেষক এবং একজন সমাজকর্মী স্বর্ণালী মণ্ডল। স্বর্ণালীকে আজকে আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে তুমি তো শিল্প নিয়ে আছো, তো একজন শিল্পী হিসেবে কি মনে করো যে শিল্পের প্রকৃত যোগ্য সম্মান এবং পদমর্যাদা আছে, নাকি অযোগ্যরাই ক্ষমতাসীন আসনে বসে আছে? নমস্কার, ধন্যবাদ জানাই সাংবাদিককে, যিনি আজকে এই ইন্টারভিউটি নেওয়ার জন্য আমাকে মনে করেছেন, এবং সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম জানাই যারা ওপারে রয়েছেন, ক্যামেরার শুনছেন। তো প্রশ্নটা এতটাই প্রাসঙ্গিক, যেটা অতীতেও যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমান সময়েও। ভবিষ্যতে জানি না এটা সেই সময়ের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক থাকবে প্রশ্নটা, তবে বর্তমানে এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক এবং অর্থবহ, যে প্রকৃত যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী যোগ্য আসন পাচ্ছেন কিনা, বা যাদের যোগ্যতা নেই তারাই ক্ষমতার আসনে বসে আছেন কিনা। তবে এখানে আমার মনে হয় যে প্রতিভা যদি থাকে, মেধা যদি থাকে, সেইটার কিন্তু প্রকাশ হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। সেখানে চেয়ার পাওয়া যাক বা না যাক, আমার এটা একান্তই, আমি বলে দিচ্ছি প্রথমেই, এটা আমার অভিমত। অন্যদের অন্য অভিমত থাকতেই পারে, সেটা স্বাভাবিক, প্রত্যেকের আলাদা আলাদা অভিমত হবে, আমরা প্রত্যেকে আলাদা মানুষ, আলাদা মতাদর্শের। তো আমার এটা অভিমত, কারোর যদি প্রকৃত মেধা যোগ্যতা থাকে, সেইটা কখনোই চাপা থাকবে না, সেইটার বহিঃপ্রকাশ হবেই। তবে এখন সেই বহিঃপ্রকাশ হওয়ার পরও, সে তাকে প্রমাণ দেবার পরও, যখন সে তার ক্ষমতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সেই জায়গাতে বসতে পারছে না, সেই চেয়ারে বসতে পারছেন না, তখন হয়তো মনে হতে পারে যে সে তো যোগ্য, কিন্তু সেখানে নেই। সে যদি সেই চেয়ারে থাকতো, সে হয়তো আরও বেশি কিছু করতে পারত, এটা মনেই হতে পারে। এবং হ্যাঁ, কিছু কিছু সময় কিছু কিছু কাজের জন্য হয়তো বিশেষ কিছু পদ বা বিশেষ কিছু চেয়ার প্রয়োজন হয়। পদ মানে চেয়ার, তো যাই হোক, সেটা প্রয়োজন হয় কিছু কিছু সময়, হয়তো হাত পা বাঁধা বলে সেটা করা যায় না, এটা ঠিক। আর তবুও যদি মনের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু চেয়ার না থাকলেও, ক্ষমতা না থাকলেও, সে তার মতো করে চেষ্টা করবে। এটাও একটি বিষয়, এটা একটা নৈতিকতার বিষয়। আর যে প্রশ্নটা ছিল, সেখানে কিন্তু প্রশ্নটা নৈতিকতার বিরুদ্ধে গিয়েই, যে ক্ষমতা নেই, মেধা নেই, যোগ্যতা নেই, কিন্তু সেই চেয়ারে বসা। এবার সেইটা তো আগের সময়েও ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো কিছুটা কম থাকতে পারে বা পুরোটাই বেশি হয়ে যেতে পারে, সেই সংখ্যাই ভরে যেতে পারে। কিন্তু যদি সেইটাই হয়, এইভাবেই যদি চলতে থাকে যে ক্ষমতা নেই, মেধা নেই, কিন্তু সে পরপর চেয়ারে বসছে, তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই অধঃপতন। সেটা শিল্প হোক, সাহিত্য হোক, সংস্কৃতি হোক, আইন হোক, দেশ হোক, সমাজ হোক, সব ক্ষেত্রে সেটা আমাদের অধঃপতন। আমরাই আমাদের অধোগতি টেনে আনছি, এবং একটা সময়ের পর দেখা যাবে এত অধোগতি হচ্ছে, হতে 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 পায়ের নিচের মাটি সরে এমন একটি পরিস্থিতি তৈরি হবে, যখন যে সময় আমরা আর কোনোভাবে ড্যামেজ কন্ট্রোলও করতে পারবো না। ড্যামেজ কন্ট্রোল বলে তো একটি বিষয় আছে, সেটা করতে পারবো না যদি এমনটাই হয়। তবে দেখা যাচ্ছে এখন এমনটার সংখ্যা বেশি। তবুও আশাবাদী, যেহেতু একজন শিল্পী, একজন সামাজিক কর্মী, সেই জায়গা থেকে আশাবাদী, আশা রাখি যে অবশ্যই যোগ্য মানুষরা যোগ্য জায়গা পাবেন। তবে এইটা কিন্তু প্রত্যেকের মধ্যেই এই জ্ঞানের আলোয় প্রজ্বলন হওয়াটা দরকার, যে আমি আমার কতটা আমি করতে পারছি, সেই অনুযায়ী আমি আরও কথা এগোতে পারবো, এই বিষয়টা। এবং এই প্রসঙ্গে যখন কথা হলো, তখন আরও একটি কথা বলি। অনেক কিছু ক্ষেত্রেই দেখা যায় যে যোগ্যতা থাকার পরও হয়তো সেই লেভেলে সে আসতে পারেনি, কিন্তু সেও তার একটি জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমরা তো মানুষ, আমাদের কিন্তু এক্সপেকটেশনেরও শেষ নেই, এটিও একটি বিষয়। হয়তো দেখা গেল আমি আমার যোগ্যতা অনুসারে যেখানে আছি সেটি ঠিক, কিন্তু আমি মনে করছি আমি আরও বেটার কিছু হতে পারতাম,
তো যদি আমাদের এই অতি কল্পনা থাকে বা অতিরিক্ত এক্সপেকটেশন থাকে এবং তার জন্য যদি আমরা অপরকে দোষারোপ করি যে আমি এটা করতে পারি, তুমি এটা আমাকে দাওনি, তুমি অন্যকে দিয়েছো, সেই জায়গাগুলোও একটা আমাদের নিজেদের বোঝাপড়ার বিষয় রয়েছে। তবে তবুও বলবো সকলের জ্ঞানের আলো প্রজ্বলিত হোক, স্বজন পোষণ থাকবে, অনেক কিছু মদত থাকবে, অনেক রকম হয়তো অঙ্ক থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও যোগ্যতার বিচার হোক, এইটুকুই আশা রাখি, এটুকুই বলবার। আপনারাও সচেতন হোক। ধন্যবাদ।